এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে এসেছি, সাবুর পকোড়া। এখানে আমি সাবুগুলো আগেই ধুয়ে রেখেছি, এখন পানি দিয়ে ভিজিয়ে রাখবো। এখন আমার সাবুগুলো ফুলে কি সুন্দর টুসটুসে হয়ে গেছে। এখন যা যা উপকরণ লাগবে সেগুলো আমরা নিব। এখানে আমি 3টি আলু নিয়েছি। এখন আমি আলুগুলো মুথে নিব। আপনারা চাইলে হাত দিয়ে করতে পারবেন। আলুগুলো মুথে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখন সাবুদানা নিয়েছি, গ্রেট করা আলুগুলো নিয়েছি। এখন আমি লঙ্কা নিব, টমেটো কুচি নিব, ধনিয়া পাতা নিব, জিরে নিব, আস্তা জিরে, বাদাম নিব, লবণ নিব পরিমাণ মতো, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া নিব, সামান্য একটু গরম মশলার গুঁড়ো নিব। আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে একটু কাঁচামরিচ দিতে পারেন। আমি এগুলো সবগুলো একসাথে মিশাবো। আমার সবগুলো উপকরণ দিয়ে সাবুদানাটা মাখানো হয়ে গেছে। এভাবে আঠালো আঠালো করে মাখতে হবে। 2 হাতের তালুতে সামান্য ঘি মাখিয়ে নিয়েছি। পাকোড়া মিশ্রণ থেকে অল্প অল্প করে এভাবে মিশ্রণ হাতে তালুতে নিয়ে সামান্য গোল করে চ্যাপ্টা করে পাকোড়া তৈরি করব। দেখুন বন্ধুরা, আমার সবগুলো পকোড়া শেপ দেওয়া হয়ে গেছে। এবারে তৈরি করা পাকোড়াগুলো ভাজতে হবে। তেলটাকে আমি আগে গরম করে নিয়েছি। এখন পকোড়াগুলো খুব সাবধানে তেলে ছেড়ে দিচ্ছি। আমি আজকে সবগুলো পকোড়া একেবারে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে দুবার ভাজতে পারেন। আমরা 3-4 মিনিট পর আবার ফিরে আসলাম। এখন একটা একটা করে উল্টিয়ে দিব। দেখুন কত সুন্দর গোল্ডেন কালার হয়েছে। আমি সবগুলো এভাবে উল্টিয়ে দিব। সাইডগুলো আমরা এভাবে গোল্ডেন কালার করে নেব। দেখুন আমার এই সাইডেও গোল্ডেন কালার হয়ে গেছে। আমি এখন এগুলো নামিয়ে ফেলবো। একটা করে নামিয়ে ফেলবো। এভাবে আপনারা বানিয়ে দেখবেন, খেতে অনেক ভালো লাগে। সন্ধ্যার নাস্তা হয়ে যাবে। আমার সাবুর পকোড়াগুলো হয়ে গেছে। দেখেছেন কত সুন্দর হয়েছে। দেখুন কত মচমচে হয়েছে, ভিতরটা কত সুন্দর দেখা যাচ্ছে। এভাবে আপনারা বাসায় তৈরি করে দেখবেন, খেতে অনেক ভালো লাগে। সন্ধ্যার নাস্তাটাও হয়ে যাবে। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ধন্যবাদ।